হ্যামস্টার কম্বাট 50 পয়সা করে দিল। আমরা অনেকেই হ্যামস্টার কম্বাট এয়ারড্রপ নিয়ে অনেক আশাবাদী ছিলাম যে এইখান থেকে ভালো কিছু পাবো, কিন্তু আমরা এইখান থেকে যা পেয়েছি আসলে তা বলার মতো না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হ্যামস্টার কম্বাট সহ এইরকম ধরনের যতগুলো মাইনিং এয়ারড্রপ আছে সেইগুলোতে এই মুহূর্তে আপনার কাজ করা উচিত নাকি উচিত না, পাশাপাশি হ্যামস্টার কম্বাটের সাথে এই মুহূর্তে আসলে আমাদের কি কাজ করা উচিত, এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেননি সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বলছিলাম হ্যামস্টার কম্বাটকে নিয়ে একদম গুরুত্বপূর্ণ কথা। হ্যামস্টার কম্বাট আমাদেরকে যে পরিমাণ খাটিয়েছে ভাই, যে পরিমাণ পরিশ্রম করেছে, টানা 6 মাস ধরে অসংখ্য মানুষ ট্যাপ ট্যাপ করতে 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 যে পরিমাণ বহাল দশা করে ফেলেছে হ্যামস্টার কম্বাটের সাথে। পাশাপাশি একজন মানুষ যখন হ্যামস্টার কম্বাটে কাজ করেছে, পাশাপাশি অন্যান্য বন্ধুরা কিন্তু বিষয়টা দেখতে পেয়েছে। এভাবে কিন্তু একের পর এক কিন্তু সরাসরি হয়েছে। অপরদিকে কিন্তু ইউটিউবাররাও কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করেছে, সেই ভিডিও দ্বারা অসংখ্য বহু মানুষের কাছে কিন্তু বিনামূল্যে প্রচার হয়েছে। তারপর সবাই কিন্তু হ্যামস্টার কম্বাটের মধ্যে ঢুকে পড়েছে। হ্যামস্টার কম্বাট কিন্তু মানুষের এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু 37.5 মিলিয়নের উপরে সাবস্ক্রাইব অর্জন করেছে। তাদের বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল, 7-8টা ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে মিলিয়ন সাবস্ক্রাইব অর্জন করেছে। অপরদিকে তারা ফেসবুকে 5 মিলিয়নের উপরে ফলোয়ার কামিয়ে ফেলছে। শুধু এখানে না, তাদের অসংখ্য ফেসবুক পেজ রয়েছে। অপরদিকে তাদের টুইটার অ্যাকাউন্টে রয়েছে মিলিয়নের উপরে ফলোয়ার, পাশাপাশি রয়েছে তাদের ইনস্টাগ্রাম আইডি, সেখানেও তাদের রয়েছে প্রচুর পরিমাণে ফলোয়ার। মোস্ট অফ দ্য বেস্ট পপুলার হচ্ছে টেলিগ্রাম, আর সেই টেলিগ্রামে রয়েছে তাদের 60 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার, যেটা সত্যি আমাদের ভাবনার বাহিরে। তাহলে একটা জিনিস ভেবে দেখেন, হ্যামস্টার কম্বাট আমাদের মাথার উপরে বসে আমাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেয়ে এত পরিমাণ সব সোশ্যাল মিডিয়াতে একটা পপুলারিটি অর্জন করে নিয়েছে। সেখান থেকে তারা ভালো পরিমাণ একটা টাকা পয়সা ইনকাম করতেছে, আর মাঝখান থেকে আমাদের হাতে ধরে দিছে মূলা। ভাই মূলা তো ধরে দিলে তাও হয়, পোলাপান যে একটা সিগারেট কিনে খাবে, মানে এত কষ্ট করেছে তারা কাজ করলো, একটা সিগারেট তো কিনে খেতে পারবেই না, একটা লজেন্স যে কিনে খাবে তাও কিনে খেতে পারলো না। অসংখ্য পোলাপান এবং অসংখ্য মেয়েরা ভাবতো যে বয়ফ্রেন্ডকে বা গার্লফ্রেন্ডকে আইফোন গিফট করব, বা এটা গিফট করব, সেটা গিফট করব, BMW কার কিনবো, কেউ ভাবতো দামি দামি রেস্টুরেন্ট দিব। দেখেন ভাই, সবার মনটা কিন্তু ভেঙে গেছে, কারণ হ্যামস্টার কম্বাট যা দিয়েছে তা সত্যি কিন্তু বলার মতো না। এখন তাহলে এই প্রসঙ্গে দুইটা কথা বলা যাক। হ্যামস্টার কম্বাটকে নিয়ে আমি আজ থেকে প্রায় 8-9 দিন আগে একটা ভিডিও আপলোড করি, যে ভিডিওতে আমি বিস্তারিত ইনফরমেশন সহ বলি এবং সেইখানে আমি একটা জিনিস উল্লেখ করি, হ্যামস্টার কম্বাট যদি আপনাদেরকে বিড়ি খাওয়ার টাকার বেশি দেয়, ঠিক আছে, তাহলে আমি 100 বার কান ধরে উঠবস করব, 100 বার কান ধরে উঠবস করব। এই প্রতিজ্ঞা বা এই চ্যালেঞ্জটা আমি করেছিলাম, সবাইকে বলেছিলাম ভিডিওটা সেভ করে রাখো। সো ব্যাস, এরপরে প্রচুর পরিমাণে মানুষ, আমি ওই ভিডিও আপলোড করার পর বিশ্বাস করেন 26 তারিখের আগ পর্যন্ত আমার চ্যানেলে যতগুলো ভিডিও আসে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আমাকে বাজে মন্তব্য করে, আর আমি শুধুমাত্র চাচ্ছিলাম যে একটা সুযোগ যদি পাই রে ভাই, তোদের একদম খাইয়ে দিব। ব্যাস, আমার মাথায় প্রচণ্ড রাগ উঠে যায়। তারপর আমি তাদের এগেনস্টে আরও 2টা ভিডিও বানাই এবং এই 2টা ভিডিওতে যারা আমাকে বাজে মন্তব্য করেছিল তাদের আচ্ছাটাকে গণধোলাই করি। ব্যাস, আমার এখন রাগটা কমে গেছে ভাই। এখন আমি সুস্থভাবে ঠান্ডা মাথায় আপনাদেরকে লজিকটা বোঝাই দেয়, তাইলে বুঝতে পারবেন। হ্যামস্টার কম্বাটের মধ্যে হ্যামস্টার কম্বাটের মতো অসংখ্য দেখবেন এই মুহূর্তে মাইনিং প্রজেক্ট অর্থাৎ এয়ারড্রপ কিন্তু ঢুকে পড়েছে, আর আপনারা যদি এই মুহূর্তে তাদের ফাঁদে পা দেন তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন। কারণ একটা প্রজেক্ট একজন তৈরি করেছে অ্যান্ড ওই প্রজেক্টটা কিন্তু লাখো মানুষের কাছে সেল করতেছে, আর সেল করার পরেই কিন্তু তারা কি করতেছে, ফ্রি একটা প্রমোশন পেয়ে যাচ্ছে। একটা জিনিস আপনাদেরকে ভালো করে বোঝাই, আপনি যে কোনো এয়ারড্রপের মধ্যে ঢুকলেই দেখতে পারবেন আপনাদেরকে টাস্ক অপশনে দেখবেন আরও অন্যান্য এয়ারড্রপকে সাজেস্ট করে, দেখবেন সেই এয়ারড্রপগুলো সেম টু সেম। সো টাকার বিনিময়ে তারা একে অপরকে প্রমোশন করে করে এইভাবে আসলে এয়ারড্রপের একটা জনপ্রিয়তা বাড়াচ্ছে, পাশাপাশি মানুষ অডিয়েন্স ওইখানে বাড়াচ্ছে। দেখবেন সেইখানে ইউটিউব চ্যানেল থাকে, টেলিগ্রাম চ্যানেল থাকে, ফেসবুক পেজ থাকে, ইনস্টাগ্রাম আইডি থাকে, সেইগুলোতে কিন্তু তারা নিমিশেই ফলোয়ার কামিয়ে নিচ্ছে। এখন হ্যামস্টার কম্বাট আসলে কেন আমাদেরকে এত কম টাকা দিল, আপনার আমার জানার বিষয় হচ্ছে একটাই। হ্যামস্টার কম্বাট তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছে, দেখেন আপনারা ভিডিও আপলোড করেছে, এবং লাস্ট ভিডিওতে তারা বলেছে কিভাবে আমরা 300 মিলিয়ন ইউজার পেলাম। তাহলে বুঝতে পারছেন মানুষকে পাম্পপুট্টি দিয়ে কিভাবে 300 মিলিয়ন ইউজার পেল, সেই সম্পর্কে আবার তাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছে। এটাই তাইলে বুঝেন ভাই, তাদের প্ল্যান ছিল একটা জনপ্রিয়তা কামাবে। দেখতে পারছেন সব জায়গাতে কিন্তু মিলিয়ন অফ কিন্তু পিপল কিন্তু অলরেডি ঢুকে পড়েছে। আসলে এই মুহূর্তে আমাদের করা উচিত কি, যেহেতু হ্যামস্টার কম্বাট যখন 26 তারিখে ফার্স্ট
টোকেন লিস্টেড করে, বিশ্বাস করেন তখন যে পরিমাণ একটা রেট ছিল 0.009 ছিল, এইটা কিন্তু রেট ছিল একটা টোকেনের প্রাইস। বাট ওইটার প্রাইস আরো কমে গিয়ে এখন দাঁড়িয়েছে কত জানেন? এই মুহূর্তে আমি দেখলাম চেক করে মাত্রই 0.006, মানে আপনি হিসাব করলে দেখতে পারবেন 50 পয়সা আসতেছে। সব জায়গায় থেকে হ্যামস্টার কম্বাট আমাদেরকে একদমই ঠকাচ্ছে। আমি আর একটা জিনিস আপনাদেরকে বলি, যারা মনে করেন 100, 200 বা 300 টোকেন পাইছে, মিনিমাম $5 ছাড়া কিন্তু টোকেনটা বাইন্যান্সে সেলও করা যায় না ভাই। তাহলে $5 পরিমাণ অন্তত পক্ষে সবাইকে যদি একটা পেমেন্ট দিত, আমি মনে করি সবাইকে যদি ন্যূনতম, যারা অল্প অল্প অ্যামাউন্ট পেয়েছে সবাইকে যদি, যারা অল্প পরিমাণ টোকেন পেয়েছে, মানে টোকেনের যদি এমন একটা রেট রাখতো যারা অল্প পরিমাণ টোকেন পেয়েছে ওই টোকেন অনুযায়ী $5 আসতেছে, অন্তত পক্ষে মানুষ সেল করতে পারতো। এখন তারা আসলে কি করবে? সেল করবে নাকি রেখে দিবে? আমি এই ভিডিওতে একটা পার্সোনাল অপিনিয়ন দিচ্ছি ভাই, যদি আপনার কাছে এই মুহূর্তে টোকেন 1000, 2000 টোকেন থাকে, বিক্রি করার দরকার নাই ভাই। হ্যামস্টার কম্বাট যত ঠকানোর দরকার ঠকাইছে ভাই, বিক্রি করার দরকার নাই। মনে করবেন এই টাকা গচ্ছা, ব্যাস এইভাবে আপনি রেখে দিবেন। কারণ দেখেন হ্যামস্টার কম্বাট কিন্তু সিজন 2 আনছে, আর এই সিজন 2তে কিন্তু একটা সিজন 2 এবং সিজন 1 এর মাঝামাঝি কিন্তু যে কোনো সময়, মানে 1 তো অলরেডি শেষ, এই 2 এর মাঝামাঝি, 2টা এন্ড হওয়ার মাঝামাঝি কিন্তু হ্যামস্টার টোকেনের কিন্তু দামটা আপনারা বেশি পেয়ে যেতে পারেন, পাবেন যে তা না, পেয়ে যেতে পারেন। এমন বহু সংখ্যক এয়ারড্রপে কিন্তু এত বছর যাবত হয়েছে। সো এই জিনিসটা আপনারা মাস্ট বি অবশ্যই মাথায় রাখবেন। এখন আমাদের একটাই উচিত হবে, হ্যামস্টার কম্বাটের সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেগুলো আছে, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি, টুইটার আইডি, সো যতগুলো আছে সবগুলোকে আমাদের আনসাবস্ক্রাইব করতে হবে, আনফলো দিতে হবে। পার্সোনাল একটা কথা বলি, আমি কোনো আইডিতেই ফলো দেয় নাই, কোনো চ্যানেলেই সাবস্ক্রাইব করি নাই। বলেন তো কেন? কারণ এই ইঁদুর ফিদুর দ্বারা জীবনে যে কিছু হবে সেটা আমি আগেই জানি, জীবনে কিচ্ছু হবে না, তার জন্যই আমি আগে থেকেই করি নাই। তারপরেও আমাকে কয়েনগুলো কিন্তু ঠিকই দিয়েছে, বুঝতে পারছেন? তো আমি কিন্তু করি নাই। দেখবেন আপনারা সাবস্ক্রাইব না করলে যখন চেকে ক্লিক করবেন ওটা কিন্তু হয়ে যায়। সো আমি তেমন কাজই করেছি। ইঁদুরে সাবস্ক্রাইব করার আমার কোনো দরকার নাই, ইঁদুর, কুকুর, বিড়াল এইগুলার নো 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 নিভার, আমি কখনোই সাবস্ক্রাইব করবো না এদেরকে, বুঝতে পারছেন? ইঁদুর, বিড়াল, কুকুর এইগুলো দ্বারা আমি কোনোদিনও সাবস্ক্রাইব করবো না। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন এই ধরনের যতগুলো অ্যাডপ আছে, মাইনিং অ্যাডপ, যেগুলোতে ট্যাপ করলেই কয়েন দিচ্ছে, এইগুলো থেকে এই মুহূর্তে আপনার বিরত থাকা সব থেকে উত্তম একটা কাজ হবে। আর হ্যামস্টার কম্বাটের সমস্ত আইডি থেকে এই মুহূর্তে আপনি লিভ নিয়ে ফেলেন। পাশাপাশি অন্যান্য যে অ্যাডপগুলো আছে যেগুলোতে মানুষ কম, ওইগুলোতে আপনি জয়েন হওয়ার চেষ্টা করবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি চাইলে জয়েন হতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে খুব ভালো ভালো অ্যাডপ দেওয়া আছে যেগুলো ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছে, আপনার কষ্ট করে 5-6 মাস খাটা লাগবে না। এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট বক্স, এছাড়া ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন, চাইলে একবার ভিজিট করে দেখে আসতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যামস্টার কম্বাটের টোকেন এই মুহূর্তে আপনারা রেখে দেওয়ায় আমি মনে করি আপনার জন্য সব থেকে ভালো একটা কাজ হবে। যদি কম টোকেন থাকে, আপনার কাছে যদি 15-20 হাজার টোকেন থেকে থাকে বা 10,000 টোকেন থেকে থাকে, সো তাইলে ভাই আপনি সেল করতে পারেন। বাট শুরুতে যে দামটা ছিল ভাই, এখন সেই প্রাইসটাও নাই। মানে এটা মানা যায় কোনো মতে? এইটা আমার কাছে মানা যায় না, মানে এইটা আমি মানতে পারি না ভাই। এত পরিমাণ মানুষ খাটছে, সেই মানুষকে দিন শেষে কি দেওয়া হলো বলেন? আমি কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম, আপনারা অসংখ্য মানুষ আমাকে গালিগালাজ করেছিলেন, দিন শেষে কার কথা মিলল? আমি যে ভবিষ্যৎবাণীটা দিয়েছিলাম ওইটাই কিন্তু মিলে গেছে ভাই। আমি যা বলেছিলাম তাই কিন্তু হয়েছে। তো কাজেই বুঝতে হবে ভাই, আমি যেটা আগে থেকে রিসার্চ করে পেয়েছি সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা মাঝখান থেকে ভুল বুঝলেন, দিন শেষে দেখলেন আমার কথাটাই সঠিক। এখন আপনারাই বলেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, নাকি আপনারা আনসাবস্ক্রাইব করবেন, ডিসলাইক করবেন? সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আমি আমার পার্সোনাল অপিনিয়নটা শেয়ার করলাম। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।